তারপরে দেখো রান্না বয়েছি যে অনেক দেরি হয়েছে, তো 10টা বাজে প্রায় ওখানে বয়েছি রান্না। আজকে রান্নার সাথে সাথে অনেকটা দেরি হইব, কিছু করণের নাই। তো ঘুম থেকে তো উড়িও দেরি হইয়া যায়, আজকে আরও কলেজ নাই, মাস্টার বাড়ি নাই, এই লিগা দেরি করছি ঘুম থেকে উঠতে। তো দেখো সয়াবিনের তরকারি রান্ধুম আর আলু ভাজি করুম। এই দেখো তুতুন খেলতাছে। তুতুন কি করে? তুতুন কি করে রে? তুতুন তুতুন কি করে? কো হাই, হাই করো, হাই করো। তোমার দেখা যেত না তো, ওই দেখো তোমার দেখা, তুমি কো হাই করো, বলো কেমন আছো, কো কো কেমন আছো সবাই? কো ভালো নেই, যাও কিলো করে লাও, তুতুন যাও যাও কিলো করে লাও। ওই দেখো কেল না কেন ফালাইয়া তুইছে, কেলোরে নামে নাম নাই, একটু বইব এরপরে তো উঠে থাকা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল মানে 10:30। আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আসলে একবার কইছিলাম ব্লগ করতাম না, তো আবার কই না ব্লগটা করি। বাদাম নাই তো, বাদাম নাই, বাদাম শেষ হয়ে গেছে গা। আঙ্গুর দেখে লাইছে, দেখে সে আঙ্গুর খাইয়া লাইছে, সিফাত গিয়া দেখে লাইছে, দেখে সে মানে দেখাইব। তো দেখো রান্না বহাইছি, রান্ধুন সয়াবিন তরকারি আর আলু ভাজা, মা হচ্ছে মাছের তরকারি করুন। তো কাপড় চোপড় অনুভব করছি না, আয়া হচ্ছে সংক্রান্তির কাজ তো কোনো কিছুই করছি না। তো দেখো উড়ান কিন্তু আমি লেপতাম পারতাম না, আমার শরীর ভালো না। তো শরীর ভালো দিকটা ব্লগও করতাম পারতেছি না, আমার শরীরটা এমন অবস্থা হয়ে গেছে। তো একজন দিদির আনছে, তাহলে লেপতেছে উড়ান টুটান সব। তো ওখানে রান্ধুম, রান্না সাইডা এরপরে দিয়ে সেটা কাপড় চোপড় দিয়ে দেবো। তো হাউস যদি না ধুয়ে দিই সংক্রান্তি দিন তো পরতাম পারতাম না। তো একটু পরে দিয়ে ধুবো, কাপড়ায় জল হয়ে গেছে তাড়াতাড়ি। তো ওনাকে রান্না সাইডা এরপরে ধুয়ে দেবো। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। আর এমন ঠান্ডা ফালাইছে মানে কনের মতো না, শীতে মানে শীতের ড্রেস তো পয়লা রাখুন লাগে, হাউস কোট চলে থেকে খুলোনোই যায় না। আর দেখো কাপড় চোপড় ধুইছি না, মানে বইয়া বইয়া রান্তাছি। দেখো সয়াবিন কিন্তু মাইকা টাইকা মাংসর মতো না রানলে সয়াবিন ভাল লাগে না খাইতে। আর এটি হচ্ছে ছোটো ছোটো সয়াবিন দিয়ে এত নরম। আর আমি তো একটু গরম জল করে ভিজাইলাই, তো ভিজা জায়গা তাড়াতাড়ি সোমবার দিয়া লাইছি পেঁয়াজ দিয়া। তো মাংসর মতো তো সব মশলা টশলা দিয়ে মাইখা রান্দা লাইছি সয়াবিনের তরকারি। মানে রান্না বান্না ওখানে শেষ, 11:30 বাজে। দেখো আলু ভাজা হইয়া গেছে গা। আর এখানে মহা মাছ আসছিলো, মহা মাছ দা বেগুন দিয়ে তরকারি রান্না করছি। আর কালকার মাছের তরকারি আসলো, আর এই যে সয়াবিনের তরকারি। তো রান্নাবান্না শেষ, ওখানে অন্য কাজ করুম। আর এদিকে দেখো একজন দিদির আইনা লেখাইতেছে না, আমার শরীর ভালো না, এদিকে আর এত জায়গা তো আমি লেপতামও পারতাম না একলা একলা। রিঙ্কুও লেপতে পারতো না, তো লিগা দিদিরে আনছে, দিদি লেপতাছে উড়ান। আর এদিকে শুনু নুপুর পরিষ্কার করতেছে, নুপুরটি ময়লা হয়েছিল, নিজে নিজে পরিষ্কার করছে। আজকে প্রথম নুপুর মধ্যে পরিষ্কার করছে। এই দেহ কি ময়লা বাড়িছে নুপুর থেকে, শৈলের ময়লা বলতে বাড়িতেছে। শৈলের ময়লা না তো, নুপুরের ময়লা। শৈলের ময়লা গিয়ে ওই নুপুরও লাগে। লেপ থাকবো কেমনে বালুর ভিতরে। দিয়েছিলাম আসলে উড়ান যে লেপছে, তো কাপড় লাললে তো জল ফইরা যে পোকা মানে এটা কইতাম জায়গাটা ভিজে যায় পোকা জলে লেপা জায়গা। তো ওই লিগা দুই আসাইরা তো হাউস কুটি ধুইয়া দিছে। আসলে সংক্রান্তির দিন তো করন লাগবো, গা দেওয়ান লাগবো, স্নান টান করে সেরা। এরপর রান্না বাড়ি আছে, এই দেখো এইখানেও রুই গানো লাইরা দিয়ে গেছিলাম। তখন নিমুগা বাড়ির ভিতরে এখানেও তো বারে আইতে তো ভালো লাগতো না, তো নিয়া বাড়ির ভিতরে লাগা দিলাম। ওখানে দেখো কি পিঁপড়াও উঠছে। তো
তখন আমি আগে এটা নিয়ে লই আইতেও পরিশ্রম লাগে অনেকটা পরিশ্রম লাগে আইতে আমি আর লাড়ছি না মানে ওখানে আই না লাড়ানো লাগে আগে অনেক সময় মাঝে মধ্যে লাড়তাম মোটামুটি পাঞ্চে তখন বাড়িতে নিয়ে আসে লাইটা দিমু আর ওই দেখো বড় কাহিমার কাপড় দেওয়া গেছে ইগানো বড় কাহিমা মনে ইগানো আইনা দিছে দিচ্ছিলাম তো ওই জায়গাটাত তো ওখানে আয়া দেখি ইগানো আয়া রয়েছে তো তাড়াতাড়ি দেখো রামচিও দেরি হয়েছে এরপরে তাড়াতাড়ি সে কাপড় চোপড়ও ধুয়ে লাইছি স্নানও করে লাইছি আর পরে খাওয়া লাইছি আর ঘুমায় না ভাল লাগে না শীতের ভিতরে ভাল লাগে না ঘুমাইতে আর আগুন ফোয়া মোহনে গিয়ে আবার কেন আগুন ফোনের জায়গাটা তো দেখছো সেজি তারা কেন তো কেন গিয়ে আগুন ফোম আসলে উঠান টুটান কিন্তু আমি ওই লেফাই না কামলা দিয়া তো এবার আর পারতাম না শরীর বেলা না তুলে কামলা দিয়া লেফানি হয়েছে আর এটা দেখো বাড়ির ক্ষেত আমরার তো এটা হচ্ছে বাড়ির ক্ষেত সেখানে কোনো ফসল টসল করা হয় না আসলে খাটাখাটনি কইটা সেটা ও না এটা হচ্ছে ক্ষেত ওই জায়গাটা আমরা রই আমরার বড় কাকুরার ওইদিকে হচ্ছে বড় কাকুরার এটা হচ্ছে ছোটো কাকুরার আর এই জায়গাটা হচ্ছে আমরার মানে আমরা বাড়ি তো লম্বা এর জায়গা ওখানে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে লাইরা দিবো লাইরা একটু আগুন ফোয়াইতে দিব আগুন ফোয়ানি ছাড়া তো আর কোনো কাম নাই মানে চুলও শুকাইছে না এই দেখো চুল ফাই রইয়া পড়ছি বাড়ির ক্ষেত বাড়িতে গিয়ে লাইরা দিব তো এই দেখো রাত্রেবেলা হঠাৎ করে আইসি এক বার্থডে বাড়িত তো শানু বাবারে যে কই নিমন্ত্রণ করছে মনে হয় নাই রিঙ্কু আয়া কইছে নিমন্ত্রণও যাইব বার্থডে বাড়ি তো হঠাৎ মনে হয়েছে যে আমরা তো সবাই নিমন্ত্রণ করছে তো নিমন্ত্রণের কথা শুনে শানু তো কইতেছে অনেকদিন ধরে কোনো কানো যায় না চলো না যায় আর সত্যি কথা কইতে গেলে আমার এই ঠান্ডার ভিতরে ভাল লাগে না ওই দেখো কোনো যেন আবুটা বইয়ে রয়েছে দাদুর কুলো মনো এই আবুটা রয়েছে জন্মদিন আমি কোনোদিন আইসি না এই বাড়িতে তো ওই দেখো ফটো তুলতেছে আমিও তুলছি তারপরে বইয়া রয়েছে আসলে এখানে সাউন্ড টাউন্ড সব কিছু মিউট করে দিছি গান বাজতেছে কপিরাইট ক্লেম আয় পড়বো ওই লেগা সাউন্ড টাউন্ড সব বন্ধ করে দিছি মিউট করে দিছি আমরা বইয়া রয়েছি ওখানে খাইলাম ভাত টাত খাইয়া তারপরে জামুগা তো ওই দেখো ওখানে আইসে এখানে শানুও ছবি তুলতেছে আমিও তুলছি ছবি ক্যামেরাম্যানে তুলিয়া দিছে তো ওই জায়গাত বইয়ার ভিডিও করতাম পারছি না এইজন দাদা তাইনের ছেলের বার্থডে আজকা তো খাওয়া দাওয়া শেষ করে লাইছি ওখানে জামুগা বাড়ি তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদেরকে আল্লাহ গুড নাইট টাইটা তো এই দেখো তুতুন কেন দৌড়াদৌড়ি করতেছে